হ্যাঁ মল্লিকা, এখনো দ্বিধা, এখনো সংকোচ। তুমি তো জানো মল্লিকা, উর্বর জমিতে জন্ম নেয় বিশ্বাসীর ফসল। খরা বৃষ্টিতে সে অকাল মৃত্যু তো ঘটতে পারে দাদা। আমার তো বিশ্বাস চিরতরে লুপ্ত হয়ে যাবে, বদলে যাবে সুস্থ স্বাভাবিক মানুষ। তোমার নিশ্চয়ই মনে আছে মল্লিকা, আমি একদিন বলেছিলাম জীবনের কোনো অবস্থাতেই আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। তাই আজ আমি নিশীথের বেড়াজাল ছিন্ন করে পূজারিনী প্রতিমার সামনে এসে দাঁড়িয়েছি প্রতিষ্ঠাতার বুকে নিয়ে। কি হলো, কথা বলছো না কেন? তাহলে কি বুঝবো আমি তোমার উপযুক্ত নই? আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখো তো, এই মুখ কার ধানে রত? সে কি তোমার নয়? আমার হৃদয়ে যে ফুলের বাসনা আমি সাজিয়ে রেখেছি, সে কি ফুলটি তোমার চরণে ছড়াও? আমি অন্য কাউকে দিতে পারবো না। ভুল করেছিস রে মা, তুই মহা ভুল করেছিস। ঈশ্বর মাস্টারের মেয়ে হয়ে তুই এত বড় ভুল করলি বাবা। জীবনটা শুধু যোগের অঙ্গ নয় রে মা, আর তখনই সেই হৃদয় হয় ক্ষত বিক্ষত, সুখে নেমে আসে শ্রাবণের অমিয় ধারা। মাস্টার মশাই, স্বপ্ন ভাঙে মানুষকে কুড়ে কুড়ে নিঃশেষ করে দেয়। তাই বলছি আদর্শ, এই হতভাগিনী মেয়েটাকে তুমি আর স্বপ্ন দেখিও না। তুমি বাড়ি যাও। আপনি আমাকে ভুল বুঝবেন না মাস্টার মশাই, মল্লিকাকে আমি ভালোবাসি, আমি ওকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। না, তা কেমন করে সম্ভব? কেন সম্ভব নয়? মল্লিকা গরিব স্কুল মাস্টারের মেয়ে, আর তোমার বাবা মস্ত বড় ধনী, তাই দুজনের মিলন হতে পারে না। আপনিও এই কথা বলছেন মাস্টার মশাই? এটাই তো সত্য আদর্শ। কোন প্রতার হাতে তোমার দাম অনেক, তোমার বাবা বহু টাকা মূল্যে তোমাকে বেচতে চাই। আমি একজন গরিব স্কুল মাস্টার, তোমার কি টাকা দিয়ে কেনার সামর্থ্য আমার নাই। নইলে সব পৃথিবী সব মেয়ের বাবারাই চাই তার মেয়ে সুখী হোক। আমি তোর গরিব বাপরে মা, আমার ইচ্ছা থাকলে আমার কোনো উপায় নেই রে মা। আমি জানি তোর চোখে জল ঝরবে, আর আমি তোর স্নেহময় পিতা হয়ে তোকে আমি সান্ত্বনা দিয়ে বলবো, ওরে মা, সংসারে সবার চাওয়া সবার সুখ সম্ভব হয় না। তাই আমি হারার মাঝি ধরে যে তার স্বপ্ন বুকে নিয়ে তোর জীবনটাকে তুই শেষ করে দিস না রে মা, তুই শেষ করে দিস না। দাঁড়ান মাস্টার মশাই, আমার বাবার অর্থ আছে মানে আজ কি আমাকে এইভাবে পরিচয় স্বীকার করে নিতে হবে? আমার বাবার ইচ্ছাটাই কি সব? আমার ইচ্ছা অনিচ্ছার কি কোনো মূল্য নেই? আপনি আমার শিক্ষা গুরু, আপনি একদিন ক্লাসে বলেছিলেন যে সত্যের জন্য সবকিছু ত্যাগ করতে পারি, সেই তো প্রকৃত মানুষ। আপনি বলুন, আমাদের ভালোবাসা তো মিথ্যা নয়। আমাদের স্বর্গের পবিত্র ভালোবাসা কি সার্থক করতে আমি যদি মল্লিকাকে স্ত্রী রূপে গ্রহণ করি, তবে সেটা কি আমার অন্যায় হবে? না না, আপনি জানেন না আমার মনের মধ্যে কি ভয়ঙ্কর ঝড় উঠেছে। আমি কোথায় পাগল হয়ে যাব। তোমার বাবা যদি মল্লিকাকে পুত্রবধূ হিসেবে স্বীকার না করে, আমি তাকে স্ত্রীর মর্যাদা দেব। তোমার বাবা যদি মল্লিকাকে বাড়ি থেকে তাড়িয়ে
আমি ওই বড় বৃক্ষের তলায় আশ্রয় নেব। মল্লিকাকে যদি তোমার ভারী বোঝা বলে মনে হয়, আমার সমস্যা না। আমার এই জীবনের সাথে যে জীবনকে জড়িয়ে আমি জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি, আমি তাকে কোনোদিন ভারী বোঝ বলে মনে করবো না। এই তোমার শপথ? সুন্দরী দ্বীপ আরো চিহ্ন রত্নে আমার এই শপথ আমি নিশ্চয়ই পালন করবো মাস্টার মশাই। তাহলে আর দেরি নয়, লগ্ন পুরুষ মশাই, সবার ঊর্ধ্বে তোমাদের ভালোবাসা, আর সেই ভালোবাসাকে সার্থক করতে ওই উপরের নীল আকাশকে সাক্ষী রেখে আমি মল্লিকাকে তোমার হাতে তুলে দিলাম। একদিকে অর্থের অহংকার আর অন্যদিকে সত্যের আহ্বান। আমি সেই সত্যের আহ্বানে ছাড়া দিয়ে তোমাদের দুটি জীবনকে আমি এক সূত্রে গেঁথে দিলাম। দেখো অবশ্য আমার মল্লিকা মা যেন কোনদিন হারিয়ে বাবার ঘর ছেড়ে যেতে তোমার কষ্ট হবে জানি, কিন্তু স্বামীর ঘর যে মেয়েদের আসল ঘর মল্লিকা। স্বামী, ছি, আজকের এই শুভ দিনে তোকে চোখ ফেলতে নেই। নাও তুমি আমাকে আশীর্বাদ করো স্বামী, আমি যেন তোমার আদর্শ স্ত্রী হয়ে সংসারে বিরাজমান হতে পারি। তুমি আমায় আশীর্বাদ করো। আমার মল্লিকা, আমার স্বপ্নের ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এই যে অন্তরে ভালোবাসা, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা। আমার ভালোবাসা